অমন করে তাকিয়ে কি দেখছো? দেখছি আমার সুন্দরী বউকে দেখছি, আর ভাবছি এতদিন সুযোগ থাকার পরেও কেন এভাবে দেখিনি। তা সুযোগ কি শেষ হয়ে যাচ্ছে নাকি? জানি না কখনো মুখে বলার সুযোগ পাবো কিনা, তাই বলছি আমি সত্যিই তোমাকে ভালোবাসি না, আমাকে ক্ষমা করে দিও। তুমি তো ক্ষমা চেয়েই চলে গেলে সাদিক। আমাকে আমাকে একটা বারের জন্য একটু সুযোগও দিলে না। তোমার প্রতি আমার যে অবহেলা। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. সেই জন্য তুমি আমাকে ক্ষমা করতে পারবে তো? রুনা, ঘরে আছো? মা, আমি আমি মাত্রই অফিস থেকে ফিরলাম। এখনো সাদিককে ভুলতে পারছো না? না ভোলা কি এতই সহজ মা? কতগুলো বছর একসাথে থেকেছি, সুখে দুঃখে একসাথে হেসেছি, কেঁদেছি, কত স্মৃতি ভিড় করে আছে। আমি চাইলেও কি স্মৃতি আমাকে ভুলতে দেবে মা? যাই বলো, সময়ের চেয়ে বড় সত্য আর কিছুই নেই। সময় গড়াতে থাকলে না স্মৃতিগুলো ঘোলাটে হয়ে যায়, তারপর নতুন নতুন স্মৃতি ভিড় করে, তখন পুরনো সব স্মৃতি অনেক দূরে চলে যায়। মা, আপনি ঠিক কি বলতে চাচ্ছেন? বলতে চাচ্ছি না, জানাতে চাই তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি রুনা? কিসের ভবিষ্যৎ পরিকল্পনা? না, তুমি অনেক বড় চাকরি করছো, সমাজে প্রতিষ্ঠিত, বয়সও আছে তোমার। নতুন করে যদি এই জীবনটা শুরু করতে চাও অসুবিধা তো নেই। তাছাড়া আমার তো মনে হয় সঙ্গীরও অভাব হবে না। হোয়াট? মা, আপনি আমাকে বিয়ে করার কথা বলছেন? আপনি? অবাক হচ্ছ কেন রুনা? চাইলে তুমি করতেই পারো, আর এ ব্যাপারে আমার সম্মতি আছে। চুপ করুন মা, জাস্ট স্টপ। আপনার আসলে যত বয়স হচ্ছে আপনার বুদ্ধি শুদ্ধি তত লোপ পেয়ে যাচ্ছে। আপনি কি করে ভাবলেন মা বলুন তো, যে সাদিকের জায়গায় আমি অন্য একটা পুরুষকে জায়গা দিতে পারবো? আর আমি যদি তেমন কিছু করতেও চাই, তখন আপনার কি মনে হয় আপনার সম্মতির জন্য আমি বসে থাকবো? ও, তার মানে আমার কথায় তোমার কিছু যায় আসে না? না মা, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একান্তই আমার, আর কারো না। ভালো তো, সাদিক চলে যাওয়ার পর তোমার উপর যে আমি অধিকার হারিয়েছি সেটা আমি জানতাম। তারপরেও কোথাও না কোথাও একটা আশা ছিল, তুমি সেটা ভেঙে দিয়ে ভালো করেছো না? মা মা সরি মা, আমি আসলে এভাবে আপনাকে ঠিক বলতে চাইনি। দেখুন, আপনি তো আমার অভিভাবক, ভালো মন্দে আপনি তো সবসময় আমাকে বলবেন মা, সেটা মানতে আমার কোনো অসুবিধা নেই। হয়েছে, আর বলতে হবে না। মা, আপনার বৃদ্ধাশ্রমের কাজ কতটুকু এগিয়েছে? না মানে আমি ওখানে কিছু টাকা দিতে চাই। না, তোমার কোনো টাকার আমার আর দরকার নেই। তুমি না বলেছ আমার মতো বুড়ো না হওয়া পর্যন্ত তুমি কোনো রকম দান খয়রাত করবে না? আপনি এখনো সেটা ধরে বসে আছেন মা? না মানে আমার যা আছে আর সিতারার বাড়ি বেচার টাকা দিয়ে হয়ে যাবে।
অসুবিধা হবে না।